কলকাতায় পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজকে ইজেডসিসির পুজোর উদ্বোধনের আগে কালীঘাটে যান তিনি। আর কালীঘাটে পুজো দিয়ে যখন বেরোচ্ছিলেন তিনি, সেই সময় অমিত শাহকে উদ্দেশ্য করে স্লোগান জয় বাংলা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে স্লোগান দেন কয়েকজন। পাল্টা ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুজোর উদ্বোধনে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন অমিত শাহের। দেশের শিক্ষায় ওর বিরাট অবদান, বার্তা অমিত শাহের। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল ওর কর্মসূচি থেকে, এখন এসেছেন ক্ষতে প্রলোভ দিতে। পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী। आज महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। ये तो ওই প্রবাদ আছে না, কাদের জন্য মুরগি পোষা, এই প্রবাদ স্মরণ করাচ্ছে। অমিত শাহ যদি এসে বিদ্যাসাগরের প্রতি সম্মান জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার র্যালিতে, নির্বাচনী জনসভায় 2021 সালে ঠিক কী হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি কীভাবে ক্ষতবিক্ষত হয়েছিল, সেই স্মৃতি বঙ্গবাসী এবং আমাদের কলকাতা শহরে এখনও জাজ্বল্যমান। এখন সেই ক্ষততে প্রলেপ দেওয়ার কাজ এখন এই কিভাবে এইটা বলে মানে পূরণ হবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মানুষ সবই দেখছেন এবং মনেও রেখেছেন। ফের ইডি দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিংহ। গতকালের পর আজও ইডি হাজিরা কারামন্ত্রীর। সকাল 10:30 নাগাদ সিজো কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। গতকাল প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় কারামন্ত্রীকে। গতকাল আর্থিক লেনদেন এবং অ্যাকাউন্টে নগদ টাকার উৎস নিয়ে প্রশ্ন করে আয়কর দফতর। ডিক্লারেশন স্কিমে চন্দ্রনাথ সিংহর সম্পত্তি নিয়েও প্রশ্ন করা হয়। এই সংক্রান্ত নথিও চাওয়া হয় চন্দ্রনাথের কাছে। নথি নিয়ে আজ ফের ইডি দপ্তরে হাজির হয়েছেন চন্দ্রনাথ সিংহ। এদিকে কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহর ব্যানার সরানোর অভিযোগ। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশপাশে বিজেপির তরফে ব্যানার লাগানো হয়, এমনটাই দাবি গেরুয়া শিবিরের। কে বা কারা সেই সমস্ত পোস্টার এবং ব্যানার খুলে দেয় বলে অভিযোগ। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। কালীঘাট থানায় ইমেল মারফত অভিযোগ জানানো হয়েছে, দাবি বিজেপির। পরবর্তীতে ফের বিজেপির তরফে বেশ কিছু ব্যানার লাগিয়ে আসা হয় ওই স্থানেই। পাল্টা গোটা ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে তৃণমূল।
আজ বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন এবং তারপর তিনি কালীঘাটে পৌঁছন। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আজ তার কালীঘাটে যাওয়ার আগে অমিত শাহর নামে কিছু ব্যানার লাগানো হয়েছিল, যদিও রাতের অন্ধকারে সেই সমস্ত ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশপাশে বিজেপির তরফে যে ব্যানার লাগানো হয় সেই ব্যানার সরিয়ে দেওয়া হয়। কে বা কারা সেই সমস্ত ব্যানার ও পোস্টার খুলে দেয় এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়েছে। ইতিমধ্যেই কালীঘাট থানায় ইমেল মারফত অভিযোগও জানানো হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। জিলম করঞ্জাই আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জিলম, বঙ্গ বিজেপির ঠিক কি অভিযোগ? বঙ্গ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে অমিত শাহ এখানে আসবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে স্বাগত জানানোর জন্য বেশ কিছু ব্যানার হোর্ডিং লাগানো হয়েছিল। গতকাল রাত অবধি সেটা ছিল, তবে আজ সকালে তারা এসে দেখেন সেগুলো নেই। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্মিলিত তৃণমূলের পক্ষ থেকে সব ব্যানার লাগানো আছে, তেমনই তাদের অভিযোগ এবং তাদের দাবি। এই অভিযোগ জানিয়ে তারা ইতিমধ্যে দলের তরফ থেকে ইমেল করে কালীঘাট থানায় অভিযোগ জানিয়েছেন এবং পরবর্তীকালে দলীয় কর্মীরা ফের বেশ কিছু ব্যানার প্ল্যাকার্ড আনেন, যেগুলো অমিত শাহজিকে স্বাগত জানানোর জন্য সেগুলো লাগানো হয়। তবে তোমাকে এটাও জানিয়ে রাখি যে অমিত শাহ যখন কালীঘাটে পুজো দিতে আসেন, পুজো দিয়ে তিনি যখন বেরোচ্ছেন, তখন যারা যারা অপেক্ষা করছিলেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। যদিও তা নিয়ে কোনো গন্ডগোল না হলেও পরবর্তীকালে যারা স্লোগান দেন তাদের দেখতে পাওয়া যায়নি। আর অন্যদিকে একই সঙ্গে পাল্টা জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হচ্ছিল, ভারত মাতা কি জয় স্লোগানও দেওয়া হচ্ছিল। অমিত শাহ বেরিয়ে যাওয়ার সময় অবশ্য কোনো কিছু বলেননি এবং তার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারাও ছিলেন, তারাও কিছু বলেননি। ধন্যবাদ জিলম। গতকাল রাত্রির বেলা আমাদের যারা কার্যকর্তা আছে তারা প্রায় রাত 1টা পর্যন্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাট আউট অর্থাৎ স্বাগতমের হোর্ডিং লাগানো হয়েছিল। কিন্তু আমরা দেখলাম হট করে ভোরবেলা যে আমাদের এই কালী টেম্পল রোড, এসপি মুখার্জি রোড, বিভিন্ন জায়গায় যে কাট আউটগুলো ছিল সেইগুলো নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পঞ্চমীর শুভ লগ্নে কালীঘাট মন্দিরে মায়ের কাছে আসছেন দর্শন করতে, এটা আনন্দের বিষয়। আজ বিজেপির তো কোনো সংগঠনই নেই। বিজেপির লোক আছে নাকি কালীঘাট ওই সব অঞ্চলে? বিজেপির কোনো লোক আছে নাকি? কে করেছে? হতে পারে এজেন্সিকে দিয়েছে, তারা টাকা মেরে দিয়েছে। আমরা কি করে বলবো? আমরা এইসবে বিশ্বাস করি না। সরিয়ে কি হবে? বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে পারবে?